সেটেই কেটে যায় দিনের বেশিরভাগ সময়। তা সত্ত্বেও শরীরচর্চা করতে ভোলেন না অক্ষয় কুমার। খুব ভোরে কল টাইম থাকলে রাতে বাড়ি ফিরে শরীরচর্চা করেন। আবার বেলার দিকে কল থাকলে সকালে উঠে প্রথমেই শরীরচর্চা সেরে নেন তিনি। শুটিংয়ের জন্য বিদেশে গেলেও এই নিয়মের অন্যথা হয় না। ৫৬ বছর বয়সে পর্দায় যেভাবে হাজির হন অক্ষয়, তা যে কোনো মানুষের জন্য সত্যিই অনুপ্রেরণার বিষয়। নিজে বরাবরই নিয়ন্ত্রিত জীবন যাপন করেন। সন্ধ্যা ৭টার মধ্যে নৈশভোজ সারেন। তারপর রাত ৯টার মধ্যে ঘুম। সকাল ৪টে উঠে শরীরচর্চা দিয়েই দিন শুরু হয় তাঁর। কিন্তু অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাকবিবাহ অনুষ্ঠানে গিয়ে দীর্ঘদিনের এই অভ্যাসেই যেন ছেদ পড়ল। অনন্ত রাধিকার বিয়ে হবে ১২ জুলাই। প্রাকবিবাহ উদ্যাপন সদ্য শেষ হয়েছে। তার রেশ রয়ে গিয়েছে এখনো। মুকেশ অম্বানির ছোট ছেলের বিয়ের আগের এই উদ্যাপন নিয়ে চর্চা চলছে গোটা দেশ জুড়ে। উদ্যাপনে কোনো খামতি রাখেননি অম্বানিরা। অনুষ্ঠান যে সাড়ম্বরে পালিত হবে তা জানাই ছিল। ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত জামনগরে অনন্ত রাধিকার এই প্রাকবিবাহ উদ্যাপনে ঠিক কি কি হয়েছে গোটা দেশ তা দেখেছে। অতিথিদের তালিকায় ছিলেন মার্ক জাকারবার্গ থেকে বিল গেটস। উপস্থিত ছিলেন বলিপাড়ার তারকারা। হলিউড তারকা রিহানা গান গেয়েছেন। নাচের তালে মঞ্চ মাতিয়েছেন বলিউডের ৩ খান শাহরুখ, সলমন আমির। ছিলেন দলজিৎ দোসাঞ্জরাও। এছাড়াও ছিলেন অক্ষয় কুমার। অনন্তের প্রাকবিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতান তিনিও। ঘড়ির কাঁটায় রাত ৩টে বাজে তখন। সেই সময় মঞ্চে ওঠেন অক্ষয়। গুরনাল ইশক গানটির সঙ্গে নাচতে দেখা যায় অক্ষয়কে। সাধারণত নিয়মের অন্যথা করেন না অক্ষয়, তবে এক্ষেত্রে ব্যতিক্রম ঘটালেন তিনি। Thank you so much for watching. Subscribe our channel and press the bell icon for more updates.